তো মিরান হুজুর ঘুরতে শুরু করলো যে রূপ ডাকুই। তো একদিন উনি ওয়াজ করলে মানুষ হয় না, দেখে মানুষ বাতি জ্বালায় লন্ঠন জ্বালায় দোলে দোলে যাইতেছে। আমরা মুরব্বীরা জিজ্ঞেসে কি রে ये लोग कहाँ जा रहा है? तो कहते हुजूर यहाँ पे যাত্রা चल रहा है। যাত্রা क्या है? এনারা ঠেকছি নি যাত্রা বুঝাইব হুজুর হুজুরের 14 গোষ্ঠীর দেশে যাত্রা আছে। हुजूर ये एक पाला है। ये पाला क्या है? कोई एक किस्सा है। ये कौन सा किस्सा है? हुजूर रूपबान का किस्सा है। तो ये लोग कहाँ जा रहा है? रूपबान का किस्सा सुनने जा रहा है। चलो मैं भी सुनूं, लो आमियो सुनुम। আমরা মুরিদ আমরা পুরো বাপ দাদারা তো ফাইজামা করে বসে গা। আল্লাহ কই বেটা কি দেখো যে রাগী বেটা সব বড় শুভ কুন্ডরে কোন বদ নজর দিব ঠাইট মারার দিব মানুষ এখন খালি কুতাইতেছে কোন कोई बात नहीं, घबराने का कोई बात नहीं, चलो मैं डिस्टर्ब नहीं करूंगा। আমি ডিস্টার্ব করব না, আমি যাবো, আমি দেখুম। এরপর আমরা বড় বাপরা বুঝাইছে হুজুর खफियत रास्ते पे जाना है, संभाल के जाना, लोग अगर देख लेगा तो कुछ बदनामी हो जाएगा। कहते ठीक है चलो मैं अंधेरी में जाऊंगा। तो हुजूर लंटन मंटन सारा हुजूर तो सैनिक आছেন, উনি আন্দার গুন্দের আর্থাৎ সুবহানাল্লাহ কইতেন না। আমরা হিসাবরা তো এখন খালি তসবিহ টিফন ছাড়া আমরা কোনো কাম নাই। আর মিরান হুজুর একজন যোদ্ধা ছিলেন, যোদ্ধা। উনি কিন্তু হিন্দুস্তানে মূলত আসছিলেন যুদ্ধ করতে। কি করতে আসছিলেন? যুদ্ধ করতে আসছিলেন নবাব কলবে আলী খাঁর সাথে, শিখদের সাথে। ওই যুদ্ধ করার পরেই কলবে আলী খাঁ বলল আপনি যদি বাড়িতে থাকেন আমি সুন্নি হয়ে যাব। এখন ওনার বাড়িটা নবাব কলবে আলী করে দেওয়া। তো মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি আসলেন, ওই গানে গেছে, গিয়া দেখে এক বেড়ি কান্দে, যাইও না রহিম গো আরগি যাইয়ানা ভুলিয়া। আর পাবলিকে যে কান্দা লইল। মিরান হুজুর जी ये लोग रो रहे हैं क्यों? पब्लिक कांदे के रे हुजूर ये रूपबान की दुख देखकर वो रो रहा है। ये रूपबान कौन है? हम कहला की कोई तमते हुजूर ये रूपबान एक बादशाह का बेटी है। अच्छा कौन सा बादशाह? मुल्क कहाँ है कि ये भी पता नहीं। तो ये कौन है? ये असली रूपबान है कि नहीं? ये कौन करता है कि ये एक्टिंग करता है? अस्तगफिरुल्लाह, ये तो पहली से मक्कार है। वो जो है नहीं वो बन चुके हैं, रूपबान मर चुके हैं, ये डुप्लीकेट। अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह। ये बंगाली ऐसा इतना नाकामी हो गया। জানেন অভিনয় করা হারাম। অভিনয় কি? অভিনয় করে জাহান্নামে যাবে, কারণ ধোঁকাবাজ। আমি কি নবাব সিরাজউদ্দৌলা আসলে কথা কয় না? তাই যে আমি যে ফাকরি টাকরি ফিন্দা নবাব সিরাজউদ্দৌলার অ্যাক্টিং করতেছি, এটা মিশা কথা না, কথা কয় না। নবাব সিরাজউদ্দৌলা এটা না উঠতে পারে। মিরান হুজুর को अरे बाबा ये अजीब बंगाली रे बाबा। अच्छा ठीक है चलो चलते रहो। तो रो क्यों रही है? क्योंकि ये रूपबान का बहुत दुख हो रहा है। अच्छा इसे बहुत तकलीफ है? कौन सी तकलीफ? मोहब्बत की तकलीफ। अच्छा अच्छा प्यार का तकलीफ, ठीक है चलो। तो प्यार যদি করে থাকে কার সাথে করছে? এই শুধু একটা কেডা আর বুড়োটা কেডা? को हुजूर यहाँ पे एक किस्सा है, आपको समझाती हूँ कि रूपबान का उम्र है 12 और रहीम जो है उसका उम्र है 12 दिन। কত দিন? 12 দিন। তো বাদশার উজিররা গণকরা বলছে এই বাচ্চা বাঁচবে না যদি 12 বছরের কোনো কুমারী মেয়ের সাথে বিয়ে দিয়ে জঙ্গলের বনবাস না দেন। মিরান হুজুর কয় নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ গণকের কথা যারা বিশ্বাস করে, গণকের কাছে যারা যায় তারা জাহান্নামে যাবে। কথা বলেন কোথায় যাবে? নবীজি বলে দিয়েছেন ঈমান থাকলেও তারা জাহান্নামে যাবে গণকের কাছে গেলে বা গণকের কথা বিশ্বাস করলে। ঠিক আছে রে বাবা, এটা আগাগোড়া কুফুরির কারবার সারবার। আচ্ছা ঠিক আছে, এখন কথাগুলি তুমি যে মুরইব বা আমার বিরুদ্ধে বিট্রে করবো, ঠিক আছে। উনি খুব ভালো করে বড় জ্ঞানী আছেন তো খেয়াল করছে। শেষে দেখে না ওই কিচ্ছা যখন কেউ মানুষে কান্দে না, গান যখন টান মারে তখন বাঙালি ফানা ফানা হয়ে যায়। তখন উনি বুঝছে আরে বাঙালি তো আসলে গানেরও পাগল না, কুস্তার পাগল না, সুরেরও পাগল। কথা কয় না? যে আমাদের আবু সাইদ আল কাদরি সাহেবের আব্বা মৌলভী কারি আব্দুল আজিজ সাহেব আছেন, মৌলানা সাহেব, আবার সুরটা খুব ভালো আছেন। মিরান হুজুর উনার হাত ধরে কয় মৌলভী ওয়াজ করো। কি আল্লাহ ওয়াজ করনা আপকা কাম है, कहने तुम करो, তোমার গলাটা বড় সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? গলাটা বড় সুন্দর, তুমি সুন্দর গলা দিয়া নাচ গাইবা আর কোরআনের আয়াত পড়বা, এই রূপবানের মতো সুন্দর কইরে কথা ছাড়বা। সুবহানাল্লাহ কইতেন না? মিরান হুজুর রূপ ধরে লিছেন আপনারে।
এখন কারি সাহেব হুজুরে কয় ওয়াজ করো, উনি তো ডোরে ছুটে ফাইজামা করবো, আমার বাপে ওয়াজ করছে। মিরান সজুর কইছে আরে আমি বলছি ওয়াজি হয়ে গেছে, শুরু করে দাও। উনি বিসমিল্লাহ করে ওয়াজ শুরু করলেন। করতে 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 বাবা হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ, আসসালাতু খায়রুম মিনান খুল্লা ফিরে মুড়িদ নামাজ পড়বি নি, পাবলিক ঘুরে গেছে কেন? কারণ কারবালার কথা উমছে তো, সুবহানাল্লাহ কইতেন না? এই কারবালার কথা শুনেন ছায়া দেখে পাবলিক মাটিতে ঘুরিতেছে। মিরান সাহেব কাম হয়ে গেছে, সুবহানাল্লাহ কর না? এই রূপবানের জায়গাত ফাতেমার মহব্বত হয়ে দিছে, আর রহিমের জায়গাত হুসাইনের মহব্বত হয়ে দিছে। কথা কন ঠিক না? বেঠি বাস হইছে না কারবার? এইভাবে মিরান শাহ হুজুর এই দেশকে পাল্টাইছেন। দেখেন কেমনে বক্তব্য নিয়েছে। এখন উনি আবার দেখেন কিছু মানুষ যাক ইয়াফরাত ফুতিউন তো নাগের মেশে লাখে লাখে মরে মানুষ কাতারে কাতান গনিয়া বাসিয়া দেখো 18,000। কথা কেনাকে মিরান সজুর কো এটা তো কোনো স্টেশন নেবে, আলাল কেটা দুলাল কেটা আফন কেটা দুলাল কেটে তো আজুরি কুজুরি বাত। আমার বড় আব্বা মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ কইলে তুই ফুতি লেখ। হুজুর আমার বাপিনি ফুতি লিখছে, ফুতি লেখন করে নিয়েছে কিন্তু বাসা মিলাই দিব না। উনি খারে বেটা আমি কইছি লেখ খেলা তোর সিনাত মালাই পড়ছে, সুবহানাল্লাহ না? দেখো মিরান সাহেব কেমনে খেলা লইছে, বাঙালিরে দিয়া ওই লুয়া দিয়ে লুয়া কাটে। এখন ওনারে কইছে লেখ, উনি কলম ধরছে। বাবা 7টা ভাষা যার লেখার মধ্যে ছিল, আরবি, উর্দু, ফার্সি, নাগরিক, বাংলা, আরো কত কি সংস্কৃতি পর্যন্ত উনি ঢুকাইছে। উনি লেখতো লেখিয়া কইতো কেটা লিখছে রে, সবই কত লিখছেন তো আপনি কইতো আমি নিজে কইতারি না। সুবহানাল্লাহ কইতেন না? কি লিখছে বাবা, এত চমৎকার ভাবে তরিকতের কথা লিখছে, শরীয়ত মারিফত হাকিকতের কথা লিখছে। আল্লাহর নবীর ওই তারকার জগৎ থেকে লিখতে 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 আল্লাহর নবীর কিয়ামতের দিনের সুপারিশ পর্যন্ত লিখে দিয়েছে। এখন দেখা যায় মানুষ এটারে ফুটি কইছ না, এটারে কিতাব কো বাবা, এটা বললে বড় মজা লাগে। যখন আমার দাদাই পড়তো উহুদের কথা, তখন দেখা যেত সব গোরানি শুরু করতো। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলে ফাগুলি তো মিরান সজুর আজকাল তে দীক্ষা কাম হয়ে গেছে গা, এই তো বাত্তি জ্বলে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কারণ একটা কথা